নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন আজ আমরা একটু ঠাকুরের কথা শুনি। তিনি কত সহজ ভাষায় আমাদের বুঝিয়ে গেছেন কিভাবে ঠাকুর পুজো করতে হয়, বা এরকম আরও অনেক বিষয় আছে। জীবনের গভীর দর্শনগুলো তিনি অতি সহজভাবেই আমাদের কাছে উপস্থাপিত করেছেন। আসুন আমরা শুনি। দুটি ভক্তের পরিবার আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তারা ঠাকুরকে দর্শন করতে এসেছেন। দুই জা অবগুণ্ঠনবতী, দুই ভাইয়ের বউ, বয়স 22-23-এর মধ্যে, দুইজনই ছেলের মা। শ্রীরামকৃষ্ণ সেই বধূদের প্রতি কি বলছেন দেখুন। দেখো, তোমরা শিব পূজা করো, কি করে পুজো করতে হয় নিত্যকর্ম বলে বই আছে, সেই বই পড়ে দেখে নেবে। ঠাকুর পুজো করতে হলে ঠাকুরের কাজ অনেকক্ষণ ধরে করতে পারবে। ফুল তোলা, চন্দন ঘষা, ঠাকুরের বাসন মাজা, ঠাকুরের জলখাবার সাজানো, এই সকল করতে হলে ওই দিকেই মন থাকবে। হীনবুদ্ধি, রাগ, হিংসা এসব চলে যাবে। দুই যায় যখন কথাবার্তা কইবে, তখন ঠাকুরদেরই কথাবার্তা কইবে। কোনো রকম করে ঈশ্বরেতে মনের যোগ করা, একবারও যেন তাকে ভোলা না হয়। যেমন তেলের ধারা, তার ভিতর ফাঁক নাই। একটা ইটকে বা পাথরকে ঈশ্বর বলে যদি ভক্তিভাবে পূজা করো, তাতেও তার কৃপায় ঈশ্বর দর্শন হতে পারে। আগে যা বললাম, শিব পূজা, এইসব পূজা করতে হয়। তারপর পাকা হয়ে গেলে বেশি দিন পূজা করতে হয় না, তখন সর্বদাই মনের যোগ হয়ে থাকে, সর্বদা স্মরণ মনন থাকে। এবার বড় বউ শ্রীরামকৃষ্ণকে বললেন, আমাদের কি একটু কিছু বলে দেবেন? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, আমি তো মন্ত্র দিই না, মন্ত্র দিলে শিষ্যের পাপ তাপ নিতে হয়। মা আমায় বালকের অবস্থায় রেখেছেন। এখন তোমরা শিব পুজো যা বলে দিলাম তাই করো, মাঝে মাঝে আসবে, পরে ঈশ্বরের ইচ্ছায় যা হয় হবে। স্নানযাত্রার দিন আবার আসবার চেষ্টা করবে। বাড়িতে হরিনাম করতে আমি যে বলেছিলাম, তা কি হচ্ছে? বধূ শ্রীরামকৃষ্ণকে বললেন, আজ্ঞে হ্যাঁ। শ্রীরামকৃষ্ণ বলছেন, তোমরা উপবাস করে এসেছো কেন? খেয়ে আসতে হয়। মেয়েরা আমার মার একটি রূপ, কি না তাই যাদের কষ্ট আমি দেখতে পারি না। মেয়েরা জগন্মাতার একটি রূপ, খেয়ে আসবে, আনন্দে থাকবে। এই বলে শ্রীযুক্ত রামলালকে বধূদের বসিয়ে জল খাওয়াতে আদেশ করিলেন। ফলহারিণী পূজার প্রসাদ, লুচি, নানাবিধ ফল, গ্লাস ভরিয়া চিনির পানা ও মিষ্টান্নদি তাদের পাঠালেন। ঠাকুর বলিলেন, তোমরা কিছু খেলে এখন আমার মনটা শীতল হলো। আমি মেয়েদের উপবাস দেখতে পারি না। শ্রীরামকৃষ্ণ শিবের সিঁড়িতে বসিয়া আছেন, বেলা অপরাহ্ন। কারণ সেই দুই জা, মানে সেই দুই বধূ ঠাকুরকে দর্শন করতে এসছেন বলে উপবাস করে এসেছিলেন।
তাই ঠাকুরের এই কথা। ঠাকুর কিন্তু সবসময় বলেছেন, উপোস থেকে পুজো করলেই যে সেই পুজোটা ঠাকুর গ্রহণ করবে এমন কোনো মানে নেই। বরঞ্চ উপোস করে থাকলে পুজো করার সময় খিদে এত বেশি পায়, মনে হয় কতক্ষণে পুজো করব, পুজোটা শেষ হলেই আমি খেতে পারবো। সেই জন্য কখনো শরীরকে কষ্ট দিয়ে কোনো ভক্তি, কোনো পুজো হয় না। তাই আগে শরীরকে ঠান্ডা করুন খেয়ে দিয়ে, তারপরে ভক্তি ভরে যতক্ষণ ইচ্ছে পুজো করুন। আপনার কখনো মনে হবে না তাড়াতাড়ি পুজো সেরে উঠে পড়ি। এটাই হচ্ছে মূল বক্তব্য ঠাকুরের।